পচে গলে নষ্ট হয়ে গেছে রূপা আমনের ক্ষেত। বিস্তৃত ফসলের মাঠ জুড়ে শুধু বালু আর কাদা, নেই কোনো সবুজের চারা। কৃষকের কপালে এখন শুধু দুশ্চিন্তার ভাঁজ। নদী পাড়ের মানুষজন ভাবছিলেন পানি কমলে হয়তো স্বস্তি মিলবে, কিন্তু দেখা দিয়েছে আরো ভয়ঙ্কর দুর্ভোগ। উজানে ঢল আর টানা বর্ষণে মুহূর্তেই ফুলে ফেপে ওঠে তিস্তা। সোমবার রাতেই বিপদসীমা ছুঁয়ে যায় নদীর পানি। পরদিন থেকেই ডুবে যায় লালমনিরহাটের ৫ উপজেলার বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী হয়ে পড়ে প্রায় কয়েক হাজার পরিবার। মাছের পুকুর ভেসে যায়, বীজতলা আর আমনের ক্ষেত ডুবে যায়, গৃহস্থালী জিনিসপত্র ভিজে নষ্ট হয়ে যায়। আমার ১.৫ দুন মাটির ধান প্রথম লাগাইছিলাম, বলে রাস্তা ভাঙা পানি ঢুকছিল ভিতরে, ঢোকার পরে ওই ১.৫ দুন মাটি আবার নষ্ট হয়েছে, পরিবর্তন আবার গাড়া হয়েছে যে ১ সপ্তাহ হয়। কৃষকের কষ্ট না, সারের দাম বেশি, বীজের দাম বেশি, এবারকার ভুট্টে তো লস খাইছে, তাতে পানি, বৃষ্টির পানি আবার বন্যার পানি। ৩ দিন পানি থাকলো, পানি তো আমরা রাস্তাঘাটে হাঁটতে পারলাম না, বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না। গত রাত থেকে পানি একটু তিস্তার পানি কমছে, কিন্তু আমাদের এই এলাকা পানি এখন নামে নাই। আমাদের ৪-৫ দিন হলো পানি, আজকে আবার রোদ, ধান পয়সা যাইতেছে, আঙের দুর্ভিক্ষ খুব। কিছুদিন আগে একবার বন্যায় ডুবে গিয়ে আমন ধান নষ্ট হয়েছিল। চারা ক্রয় করে তৃতীয় দফায় রোপণ করেও সেটা ১ সপ্তাহের ব্যবধানে বন্যার পানিতে ডুবে নষ্ট হলো। এখন চারা কেনার টাকাও নেই। চারা রোপণ না করলে পরিবার খাবে কি, এমনটাই বলছিলেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। বালু পইরাও তিস্তা নদীতে এমনভাবে বন্যা ছেড়ে দেয়, বালু পইরা সম্পূর্ণ ক্ষেত নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। তাহলে আমরা কেমন করে বাঁচবো? খালি কয় বাদ হবো, কিন্তু হয় না তো। এই সমস্ত যদি আমরা এরকম করে কৃষক তালি বাঁচবো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বর্ষার সময় হু হু করে নেমে আসা তিস্তার পানিতে উত্তরের জেলা নীলফামারীর বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। ভাঙনের পাশাপাশি ব্যাপক ফসলি জমি ক্ষতির মুখে পড়ে। বাংলাদেশ সীমান্তে তিস্তা বাঁধ না থাকার কারণেই প্রতি বছর এমনই ক্ষতির মুখে পড়তে হয় বলে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কৃষকরা। আমরা চাচ্ছি যে আমাদের তিস্তা নদী পরিকল্পনাটা যদি বাস্তবায়ন হয়, দ্রুত হয়, তাহলে আমাদের পক্ষে উপকার। তাছাড়া তো আমাদের আর থাকা মনে হয় সম্ভব হচ্ছে না। কারণ লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানায়, তৃতীয় দফার বন্যায় জেলার ৯১৫ হেক্টর জমির রূপা আমন সহ অন্যান্য ফসল নিমজ্জিত হয়েছিল। তবে এখনই ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা যাচ্ছে না বলেও জানান তিনি। আসলে বন্যার পানি বৃদ্ধি পেয়েছিল, পানি এখন নেমে যাচ্ছে, কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে তো ফাইনাল কোনো ক্ষয়ক্ষতির অ্যাসেসমেন্ট করতে পারি না, এটা সম্ভব হয় না। এখন পানি আমাদের প্রাথমিক একটা তথ্য ছিল, প্রাথমিক একটা রিপোর্ট, সেটা হলো যে রূপা আমন ধান আমাদের ৯১৫ হেক্টর জমি নিমজ্জিত ছিল, সেটা পানি কিন্তু এখন নেমে যাচ্ছে দ্রুত। এটা হয়তো ২-১ দিন পরে বা তখন আমরা বুঝবো যে কোনগুলো ড্যামেজ, কমপ্লিটলি ড্যামেজ বা কতগুলো সেটা সময় লাগবে। তিস্তা পাড়ের মানুষ তাই আজও অসহায়। ঘর বাড়ি সংস্কার, মাঠে নতুন করে চারা রোপণ, সবকিছুই যেন অনিশ্চয়তায় ঢাকা। তাদের চোখে শুধু এখন একটাই প্রশ্ন, এই দুর্ভোগের শেষ কোথায়? ধান খেতে যাবো।